ঠিক আছে, 5 নাম্বার আই। 6 নাম্বার দিবেন হচ্ছে শি, যেহেতু ইজ আছে এটা হচ্ছে আপনার বি ভার্ব, 6 নাম্বার শি হবে। পরে 7 নাম্বার দিবেন হু, হুম না, হু, WHO, হু। 8 নাম্বার দিবেন হচ্ছে হু, 8 নাম্বারও হু, WHO, হু। 9 নাম্বার হচ্ছে হি, 9 নাম্বার হি দিবেন। 10 নাম্বারে দে দিবেন, ঠিক আছে, যেহেতু যেহেতু সামনে আমাদের বি ভার্ব আছে, আর আর আছে সামনে, ঠিক আছে, এই জন্য দিবেন দে, 10 নাম্বার। 11 নাম্বারটা দিবেন হচ্ছে দ্যাট, আর কনসেপ্ট সামনে লেখা লেখা আছে না, 11 নাম্বার না, সামনে কনসেপ্ট লেখা আছে, খেয়াল করেছেন? দ্য কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে একটা কমা হবে ওখানে, ঠিক আছে, ওখানে প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে এখন একটা কমা আসে না, ওখানে একটা কমা হবে, সরি কি বলে না, সরি, তো কনসেপ্টের আগে আপনার ইয়ে করা দরকার, সরি কনসেপ্ট না, 12 নম্বরে কারের আগে পরে কমা দিবেন। 11 নাম্বার ঠিক আছে, 11 নাম্বার আপনারা দ্যাট দিবেন, কমা হবে না। কিন্তু 12 নম্বরে যে মাই কার আছে না, মাই কারের পরে একটা কমা দেন, কমা দেওয়ার পরে ওখানে দেন উইচ, কমার পরে এখানে উইচ হবে, ঠিক আছে। 12 নাম্বার দিবেন উইচ। 13 নাম্বার দিবেন হুম, WHOM, হুম। 13 নাম্বার 11 নাম্বারটা দা কনসেপ্ট দ্যাট ইন্ট্রিগড, আস হবে না উই হবে? আস, আস, হ্যাড নট, এটা আরেকটা আছে স্যার। আস, আস, আস হবে, জি ঠিক স্যার। আছে, ওটা আমি মিস করে গেছি, ওটা আস হবে, ঠিক আছে। আচ্ছা, 12 নাম্বার দিবেন উইচ, 13 নাম্বার হুম, 14 নাম্বার দিবেন মি, 14 নাম্বার মি, আর 15 নাম্বারটাও দিবেন মি, 15 নাম্বার মি, আর 16 নাম্বারটা দিবেন হচ্ছে ইউ, 16 নাম্বার ইউ দিবেন। তারপর 17 নাম্বার দিবেন ওয়ান, 17 দিবেন ওয়ান, 18 দিবেন ওয়ান লার্নস, ঠিক আছে, 18 ওয়ান লার্নস দিবেন। 19 নাম্বার দিবেন হু, WHO, হু। 20 নাম্বার দিবেন হুম, WHOM, হুম। ঠিক আছে, 20 নাম্বার হুম দিবেন। আচ্ছা, আর আর তো কোনোটা বাকি নেই, তাই না? না স্যার। আচ্ছা, আর এখন পরের পেজে চলে যাই আমরা। দেখেন, 63 নাম্বার আর 64 নাম্বার এখানে ইয়ে করেন আপনারা, বেশিক্ষণ লাগা উচিত না, 10 মিনিট সময়, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লিখে ফেলেন, সবাই এটা কারেক্ট করে ফেলেন, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার 63-64 পেজ। বুঝি নাই, টু পেজ। 63-64 পেজ। হ্যাঁ হ্যাঁ, 63-64। হ্যাঁ, 10 মিনিট সময় দিচ্ছে, ঠিক আছে। দুই, C11।
ইসমাইল হচ্ছে 63 নাম্বার আর 64 নাম্বার পেজে চলে যান আপনার বইয়ের, গিয়ে ওটা সলভ করেন। ইসমাইল সাহেব তো জয়েন করলেন এই মাত্র, তাই না? আপনি 63 64 পেজে চলে যান, 63 আর 64 পেজে। আর 3 মিনিট পাবেন।
আচ্ছা, মোটামুটি টাইম শেষ, তো বলেন কে কি লিখছেন। আচ্ছা, প্রথমটা কি লিখছেন বলেন তো। একটি পাখি তার A bird is flying over Bird is the flying over the tree. আচ্ছা, the bird is flying over the tree. tree. পরেরটা হচ্ছে the cat. The cat is walking Cat was walking under the under tree. the table. আচ্ছা, ওয়েট, প্রথমটা লেখেন the cat was going by walking. The cat was going by walking under the table. The cat was going by walking under the table. ঠিক আছে। এরপরে 3 নাম্বারটা দেখেন, আমি এটিএমস এর পাশ দিয়ে যাচ্ছিলাম, তাহলে এটা দেন I was going past ATMs. I was going past ATMs. আমরা গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম। We were walking through the village. We were walking through the village. স্যার আমি ইন লিখছি, ইন ভিলেজ লিখছি। ইন ভিলেজ কেন দেখছেন, যেখানে থ্রু আছে আপনি ইন কেন দিলেন? থ্রু নিজেই তো প্রিপজিশন। ঠিক আছে। সে তার মামার বাসায় যাচ্ছে। He is going to his uncle's house. He is going to his uncle's house. His uncle. স্যার আমি লিখছি হি ইজ গোইং টু ম্যাটারনাল আঙ্কেল হাউস। না, মাথা খারাপ করেন না, আঙ্কেলস হাউস দেন। ম্যাটারনাল প্যাটার্নাল গুলো দিয়েন না। He is going to his uncle's house. ঠিক আছে, ম্যাটারনাল প্যাটার্নাল এগুলো দিতে চান না। ওকে, তারা পাহাড়ের দিকে হাঁটছিল, কারণ আপনারা ম্যাটারনাল প্যাটার্নাল এগুলো মূলত আমরা ক্লিয়ার করার জন্য বলি, ঠিক আছে। বাট নর্মালি কিন্তু ম্যাটারনাল প্যাটার্নাল কখন বলবো, যখন আপনাকে পার্টটা কোশ্চেন করা হবে, এটা কি ম্যাটারনাল না প্যাটার্নাল, বা যখন ট্রান্সলেশন করবেন ওই ম্যাটারনাল প্যাটার্নাল এগুলো ইউজ না করাই উত্তম, ঠিক আছে। আপনি বললেন আঙ্কেল, তখন আপনাকে পাল্টা কি আপনার আঙ্কেল উনি আপনার বাবার পক্ষ থেকে না মায়ের পক্ষ থেকে, তখন বলবেন ম্যাটারনাল প্যাটার্নাল। বাট যখন ট্রান্সলেশন করবেন সেখানে ম্যাটারনাল প্যাটার্নাল উল্লেখ না করাই উত্তম, ঠিক আছে। কারণ এটা দেখা যাচ্ছে যে অনুবাদের সৌন্দর্যটা নষ্ট হয়। কারণ ম্যাটারনাল প্যাটার্নাল কিন্তু আমাদের কনসেপ্ট না, আমাদের কনসেপ্ট মানে চাচাতো ভাই মামাতো ভাই, ব্রিটিশদের কনসেপ্ট কিন্তু ম্যাটারনাল প্যাটার্নাল না। এই ম্যাটারনাল প্যাটার্নালটা আমরা আমাদের অনুবাদের সাথে আমরা অ্যাড করেছি, ঠিক আছে, ওরা কিন্তু অ্যাড করে না, ঠিক আছে। এই জন্য ম্যাটারনাল প্যাটার্নাল এগুলো দিয়েন না, সরাসরি আঙ্কেল বলবেন। আচ্ছা, তারা পাহাড়ের দিকে হাঁটছিল। They were walking towards the hill. They were walking towards the hill. 7 নম্বর দেখেন, আমরা সংকীর্ণ রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। We started walking along the narrow road. We started walking along the narrow road.
বা স্যার ন্যারো এটা আমারটা একটু শুনবেন। বলেন। We have started to walk along the narrow street দিয়েছি। না, আমরা we started to To walk। walk? না, স্টার্টের সাথে আর টু দিয়েন না, স্টার্ট ওয়াকিং। ও আচ্ছা জি। started walking along the narrow road বা ন্যারো পথ বলতে পারেন, PATH পথ বলতে পারেন। আচ্ছা, সঠিক উত্তরের চারপাশে একটা বৃত্ত অঙ্কন করো। Draw a circle. Draw a circle around the correct answer. Draw the circle around the correct answer. 9 নম্বর দেখেন। স্যার ড্র এ সার্কেল দিলে হবে স্যার? হ্যাঁ, ড্র এ সার্কেল। হ্যাঁ, ড্র এ সার্কেল দিতে বলছি। স্যার আমি রাইট অ্যান্সার লিখছি। অসুবিধা নাই। আচ্ছা, লোকটি নদীতে ঝাঁপ দিল। The man has dived into the river. The man has dived into the river. একটা বড় সাপ গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো। A big snake has come out of the hole. A big snake has come out of the hole. ঠিক আছে, 11 নম্বর দেখেন। We have started journey from the airport. We have started journey from the airport. 12 নম্বর, তারা প্রবল স্রোতের বিপরীতে নৌকা বাইতে লাগলো। They kept steering the boat against the severe stream. They kept steering the boat. S-T-E-E-R. S-T-E-E-R. Steer, I-N-G. Steering. স্যার দে কেপ্ট স্পেলিং দা স্যার? হ্যাঁ স্যার দের পরে জানি কি বললেন স্যার? ওটাই বলতেছিলাম, আপনি মাঝখানে ঢুকে আবার কথা বলে আবার সবাইকে আবার শুনতে ডিস্টার্ব করতে। আপনি শুনেন ঠিক মতো, আমি তো বলছিলাম বানান, অলরেডি 2 বার বললাম। S-T-E-E-R-I-N-G. They kept steering. S-T-E-E-R-I-N-G. Steering the boat against the severe stream. Against the severe stream. S-E-V-E-R-E. Severe. S-E-V-E-R-E. Severe stream. S-T-R-E-A-M. S-T-R-E-A-M. Stream. টেবিলের উপর 5টা বই আছে। Okay, there are 5 books on the table. There are 5 books on the table. There are 5 books on the table. আমার মাথার উপর ফ্যানটি ঘুরছিল। A fan was rounding. R-O-U-N-D, round, I-N-D, rounding. The fan was rounding over his head বা her head, যেটাই দেন। Over his head অথবা her head. লাইনটির নিচে তোমার নাম লেখো। Write your name below the line. Write your name below the line. 16 নম্বর লেখেন, write your name above the line. Write your name above the line. 17 নম্বর দেখেন, an old man sat under the tree. An old man sat under the tree. 18 number. There is a mango tree in front of our house. There is a mango tree in front of our house. There is a mango tree in front of our house. আমাদের বাড়ির পেছনে একটি পুকুর আছে। There is a pond. P-O-N-D, pond. There is a pond behind our house. There is a pond
behind our house. বাবা তার রুমে ঘুমাচ্ছে। Father is sleeping in his room. Father is sleeping in his room. 21 নম্বর আসেন। Divide the mangoes between the two brothers. Divide the mangoes between the two brothers. পরে হচ্ছে 22 নম্বর। Divide the mangoes among the 5 brothers. Divide the mangoes among the 5 brothers. তিনি এখন ঢাকার বাইরে আছেন। He is now out of Dhaka অথবা outside Dhaka. He is now outside অথবা out of Dhaka. 24 নম্বর হচ্ছে sit. SIT sit by me অথবা beside me. Sit by me বা beside me. 25 নম্বর দেখেন, the bank is near অথবা close to our house. The bank is near অথবা close to our house. তারপর 26 নম্বর, Apex discount shop, ঠিক আছে, is opposite to the ATM's office. The Apex discount shop is opposite to the ATM's office. 27 নম্বর, do not lean against the wall. Do not lean, L-E-A-N, lean, L-E-A-N, lean against the wall. আচ্ছা, মোটামুটি তো সবাই লিখতে পেরেছেন তো না? আচ্ছা, কোন অংশে সমস্যা হয় নাই তো? সমস্যা হলে বলেন, এবার কোন অংশে সমস্যা হচ্ছিল বলেন। স্যার মাত্র তো 10টা লিখতে পেরেছি। 10টা লিখতে পারেন? আপনি যেভাবে বলছেন স্যার দ্রুত, কেউ লিখতে পারছে কিনা আমরা জানি না, আমি তো পারি না। সবগুলো লিখেছি, কিন্তু সবগুলো লিখছিল, মাঝখানে দুই একটা পারছিলাম না। আচ্ছা, আপনার কি খাতার মধ্যে লিখতেছিলেন নাকি? জি স্যার। জি স্যার, খাতায় স্যার। খাতায় কেন লিখবেন যেখানে বইয়ের মধ্যে গ্যাপ আছে? বই লেখা যায় না? বই লিখছিলাম, বই লিখছি, কিছু মানে বাকি রইছে অল্প অল্প। আচ্ছা, নিজেরা যে লিখতে পারতেছেন না, এটা লিখতে হয় তো বইয়ে। এখন আপনারা তো, আমি ফাঁকা অংশ যা লিখবেন ওটা লিখলে তো অত কষ্ট হতো না, আপনারা তো পুরোটা লিখতেছিলেন। খাতায় লিখতেছেন, বলেন। আমি লিখছি সবগুলো। বইতে লিখছেন না? স্যার আমার চেষ্টা হইছে, তাও লিখছি সব। আমি লিখা সবগুলো হয়েছে স্যার, কিন্তু আমি নিজে ওই 10টা করতে পেরেছিলাম স্যার। আপনি কি এখন লিখছেন নাকি আগে লিখে রাখছিলেন? না, স্যার বলেছেন তখনই লিখেছি। স্যার আপনি যখন লিখতে বলছেন তখন আমি লিখছি। আমি 23টা লিখতে পারছি, মাঝখানে 7 নাম্বার 12 নাম্বার এগুলো একটু কঠিন ছিল, পারিনি, বাকি সবগুলোই লিখছি। সেটা বলতেছি না, আপনারা কি লিখতে পারছেন ওটা বিষয় না। আমি এতক্ষণ যখন বললাম যে কষ্ট করে, তো আমি তো বললাম রোটার দিকে, তো আমি তো বলে যাচ্ছিলাম। তো আপনারা সেটা লিখতে পারছেন কিনা, কারেকশন লিখতে পারছেন কিনা? জি স্যার, লিখতে পারছি। এটা হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্ন ছিল না, এটা ছিল না যে আপনারা কয়টা পারছেন। আপনারা সব পারবেন এটা আমি জানি, ঠিক আছে? আপনারা যে সব পারবেন এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি যখন অ্যান্সার বলছিলাম সেটা লিখতে পারছেন কিনা, সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। আমার 7 নাম্বার একটা নিয়ে একটু ঝামেলা, বুঝতে পারছিলাম না। 12 নাম্বার এটা একটু বলি স্যার, এখানে কোনো আমার ভুল আছে কিনা। They keep stream the boat against several streams, স্যার এটা against the severe stream, S-E-V-E-R-E, severe, R-E, ও আচ্ছা জি স্যার, আর S-T-E-E-R-I-N-D, steering। স্যার 7 নাম্বারটা একটু সমস্যা হইছে আমার। আচ্ছা, বলেন। Instead walking along the হবে along the narrow road, along the narrow road। আচ্ছা, আর কোথায় নম্বরে বলছিলেন যে the severe a stream হবে? severe a stream না, severe stream। জি স্যার, ঠিক আছে। যিনি সবগুলো লিখছেন, ছবি দিলে সবাই লিখতে পারবে, যেটা ছবি মেসেঞ্জে দিয়ে দিন। আচ্ছা স্যার 26 নাম্বারটা যদি একটু বলতেন কষ্ট করে। আচ্ছা, 26টা বলেন। আপনি বলেন তো কোন জায়গায় সমস্যা করছেন। 26 নম্বর বলেন। কই স্যার এটা একটু লিখতে পারিনি। আপনি কি খাতায় লিখতেছেন না বই লিখতেছেন? স্যার খাতায় লিখছি, সবগুলাই লিখছি, কেন লিখতেছেন? আপনি বইটা বের করলে ইজিলি সহজে লিখতে পারতেন। আপনার বই নাই সামনে? জি স্যার।
বই ইজিলি দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপের মধ্যে দুইটা ওয়ার্ড লিখবেন, এটা ইজিলি হয়ে যায়। আপনার খাতায় পুরাটা লিখতে গেছেন কেন? আপনাদের তো অ্যান্সার বলে দিচ্ছে, তো অ্যান্সার তো বই দিয়ে লিখে ফেলতে হয়। বুঝছি, আমাদের আমার কপালের স্কুল স্টুডেন্ট গুলো ডুবছে, এগুলো সব হলো বোকা, কোথায় লিখতে হয় সেটাও জানে না। আচ্ছা বলেন কোথায় সমস্যা? 26 নাম্বার দেখেন, দ্য অ্যাপেক্স ডিসকাউন্ট শপ, এটা তো লেখার দরকারই নাই, এটা ইজ দিয়ে দিতেন, IRS ইজ দিয়ে দিতেন। আর অপোজিটের পরে কি দিবেন? টু দ্য এটিএমস অফিস। খালি দুইটা গ্যাপ ফিল আপ করলে হয়ে যেত, এত কষ্ট করে লেখাই দরকার ছিল না। স্যার 25 নাম্বারটা একটু বলতেন। দ্য বলেন। ব্যাংক নিয়ার ক্লোজ, নিয়ার এর পরে কি হবে? দ্য ব্যাংকের পরে ইজ দিবেন, আর ক্লোজ টু এর পরে দিবেন আওয়ার হাউস। জি স্যার। স্যার একটু 21 আর 22টা বলেন স্যার। 21 নাম্বার বলেন আপনি, আমি ফাঁকাটা বলবো। আমি শুধু ফাঁকা অংশ বলবো, আমি পুরোটা বলবো না। বলেন কোন অংশ? ডিভাইড 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 দি, ডিভাইড না ডিভাইড, ভালো করে দেখেন। ডিভাইড জি স্যার, ডিভাইড দি দ্য ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস তারপর বিটুইন দ্য টু ব্রাদার্স, বিটুইন দ্য টু ব্রাদার্স। 22 নাম্বার, 22 নাম্বার ওটাও একই, দ্য ম্যাঙ্গোস হবে, তারপরে হবে অ্যামাং দ্য ফাইভ ব্রাদার্স। ওকে স্যার। আপনারা বইয়ে লিখলে তো এত কোনো সমস্যা ছিল না, কষ্ট করে খালি 2-3টা ওয়ার্ড লিখতেন। খাতা লিখলে তো সমস্যা হবে, খাতা লিখলে তো আমি নিজেই বোর্ডে লিখে দিতাম যে আপনার খাতা দেখে দেখে খালি তুলবেন। আচ্ছা, আর তো সমস্যা নাই। আচ্ছা, পরে চলে আসেন 65-এ, আমাদের তো সময় কম, এটা আগে তো অন্য সময় হলে একটু বেশি সময় দিতাম। 65-এ দেখেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন বেস্ট গিফট। ধরেন আমরা তো জীবনে অনেক সময় অনেক গিফট পাই, তাই না? ছোটবেলা থেকে হয়তো কোনো বার্থডে গিফট হতে পারে, অনেক সময় আমাদের বাবা মা একটা গিফট দেয়, কখন আমাদের কাজিন বা বন্ধু বান্ধব অনেক সময় গিফট দেয়, যেটা আমাদের কাছে খুব স্পেশাল হয়। তো আপনারা যেটা করবেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন আ বেস্ট গিফট, একটা বেস্ট গিফটের উপর একটা প্যারাগ্রাফ লিখবেন সবাই, ঠিক আছে? অন্য সময় হলে 15 মিনিট সময় দিতাম, এটা আমি 5-6 মিনিটে বেশি দিব না। আপনার 5-6 মিনিটে জাস্ট আপনারা কি সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেন এটা একটু দেখবো। 5 মিনিটে বেশি লেখার দরকার নাই, 5-6 মিনিট, ঠিক আছে? একটু সবার একটু শুনবো তো, 5-6 মিনিট জাস্ট একটু লেখেন যে আপনার একটা বেস্ট গিফট পাইছেন, এমন একটা গিফট পাইছেন, সেটা এই জিনিস, এটা কিরকম দেখতে, আসলে ওটা কেন আপনার কাছে এত ভ্যালুয়েবল, এটার উপর ভিত্তি করে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে একটা সবাই একটা প্যারাগ্রাফ লেখেন। আমি সবারটা কিন্তু শুনবো, একটু একটু হলেও শুনবো, 2 লাইন হলেও শুনবো, একটু লেখেন সবাই।
আর 1 মিনিট দিব আপনাদের সময়, ঠিক আছে? আর 1 মিনিট। আচ্ছা আচ্ছা, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম সাহেব, হ্যালো, দিন ইসলাম, কি ব্যাপার আপনার? কি জয়েন করে কি ঘুমায় পড়লেন নাকি সব? সাইফুদ্দিন, সাইফুদ্দিন সাহেব, ডক্টর সাইফুদ্দিন কই? ডক্টর সাইফুদ্দিন সাহেব কোথায় বলেন? আপনি বাইরে নাকি? না, একটু অন সাইডে ছিলাম আর কি। লিখছেন? জি স্যার, স্যার অল্প একটু লিখছি আর কি। আচ্ছা, সমস্যা নেই, বলেন। Every year, I always receive a lot of gifts from my parents, friends, and relatives on my birthday. আচ্ছা। But last year, I received a special gift from my best friend. It was, but last year, I received a special gift from my best friend. It was my birthday. I was presented many colorful and expensive gifts, but my best friend's gift is the best. My friend's gift is the best. Okay. Was হবে না স্যার? is হবে। আপনি প্রেজেন্টে রাখলে ইজ হবে, আর যদি পাস্ট রাখতে চান তাহলে ওয়াজ বলতে পারেন। স্যার প্রেজেন্টে রাখছি। আচ্ছা, তাহলে ইজ He gave me a small blue box and said, "This is my special gift for you." He gave me a small blue box and said, "This is my special gift for you." আচ্ছা আচ্ছা। I opened it. It was not colorful, but it was
Okay, thank you. Select this Okay. one. লাইজু আক্তার, লাইজু আক্তার বলেন। স্যার আমি লিখতে পারি না। এটা বললে হবে? স্যার at the age of 15 I got a gift from my uncle. এভাবে দিয়ে না দিয়ে when দিয়ে বলবেন, when I was 15. আচ্ছা, it was the best gift of my life. তারপর It was simple but it was expensive at me. এখানে স্যার at হবে? কি বললেন? It was simple but it was expensive at me. For me then. For me. স্যার আর লিখি নাই, আমি একটু ঝামেলায় আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। মারিয়াম আক্তার। জি স্যার বলেন, আপনার সময় তারপর কেটে যাবে। My birthday comes on 28 March. My birthday is very memorable and it is one of the happiest day of my life. It is না, শুনেন, উচ্চারণ করতে it is না, it is আনেন তো is বলেন তো। It is one of the happiest. এবার মানে is এটা করেন, is হ্যাঁ কাছাকাছি হচ্ছে। It is right, it is না, right, it is এটা আনেন, এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ তারপর আগান, এটা প্র্যাকটিস করবেন বাসায়। হ্যাঁ তারপর আগান। Last week I celebrate my 15th birthday with my family and friends. Celebrated যেহেতু past last past. I got many gifts like chocolate packs, story books, smartwatch and bedrest and so on. And so on. So এটা করেন, এটা করেন তো, এটা বলেন স্যার, বলে দেন। কি বলে দেন? এটা করেন, এরকম করেন হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ so এটা আনেন so on হ্যাঁ so on না so on হ্যাঁ হ্যাঁ এটা আইডিয়াসে কিন্তু ওই উচ্চারণ দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা তারিকুল সাহেব মনে হাত তুলেছিলেন, একটু কোথায় গেলেন বলেন। My pets are the best gift in my life that I feel both of them a valuable gift by Allah for me. Nowadays not every children is fortunate enough. প্রথমত ওয়েট এভরি চিলড্রেন হয় না, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল, তাহলে এভরি চাইল্ড বলতে হবে। এভরি চাইল্ড প্লুরাল, ঠিক আছে? এভরি বলতেছেন তো, তাহলে এভরি চাইল্ড বলতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর আগান। Nowadays not every child is fortunate enough to have both parents to care for them, but I am very much fortunate and I confess always their presence in every moment to live in the earth. Live in the earth, earth লিখলে on earth বলবেন। To live on earth দাও হবে না স্যার, on earth বলবেন। আর যদি ওয়ার্ল্ড বলেন তাহলে in the world, ঠিক আছে? যদি আর্থ বলেন তাহলে on earth। ওকে এতটুকু লিখছি এখানে না। হট আচ্ছা থ্যাংক ইউ। তারপর কে আছেন জানো?
মানে মাসুদ 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 আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন এটা আরেকটু সুন্দর করে লিখবেন। আপনাদের বোধহয় আরো সময়, যখন আমিও তখন একটু শুনবো, শুনতে শুনতে তো লাইন কেটে যাবে। আচ্ছা, উম্মে সালমা বলেন তো। জি স্যার। আচ্ছা, এবার আপনারা একটু শুদ্ধ করি। উম্মে সালমা জি স্যার। এটা করেন, হ্যাঁ এটা করেন তো। স্যার না, স্যার 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 এটা আনেন। স্যার স্যার না, স্যার স্যার স্যার। এটা এরকম প্রথমে করেন, দেখেন আমার ঠোঁটটা দেখেন, দাঁত দেখেন, করেন। এটা না, খুব আস্তে করে, স্যার স্যার আনেন। স্যার। হ্যাঁ হচ্ছে, আবার পারবেন, আবার করেন। স্যার। হ্যাঁ হচ্ছে, ভেরি গুড, আবার করেন। স্যার 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 হচ্ছে। এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন বলেন। হ্যাঁ হচ্ছে, সুন্দর হয়েছে, পারবেন। We often receive many gifts from our parents, brothers. রিসিভ, ঠিক আছে? আপনার তালিবর্ষ আর স এই সাউন্ডের মধ্যে একটু সমস্যা, এটা একটু চর্চা করবেন। রিসিভ না, রিসিভ, এটা একটু চর্চা করবেন, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে তো, হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কিন্তু ভালো ইংরেজি বলে, ওদের উচ্চারণও খারাপ না, ওদেরকে একটু প্র্যাকটিস করবেন। ওদের সাথে আমি পারি না স্যার, ওই জন্য আমি বলিও না ওদের সাথে। ওদের সাথে পারার দরকার নাই, প্র্যাকটিস করবেন, শুধু উচ্চারণটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার উচ্চারণটা ক্যাচ করতে পারতেছেন কিনা। আচ্ছা হ্যাঁ বলেন। We often receive many gifts from our parents, brothers, sisters, or friends. But when I was 5 years old, then I received a special gift from my father. It was not a special day. He gave me some toys. It was my special gift because some days later he died. This was my last memory about my father. So it was my best gift in life. Okay, শোনা এটা করেন, এটা করেন, সা করেন, এটা সা করেন তো, এটা এটা প্র্যাকটিস করবেন। ওকে, এটা প্র্যাকটিস করবেন, বাসায় খুব প্র্যাকটিস করবেন এটা। আচ্ছা, লাইন তো কেটে যাবে, স্বেচ্ছায় কে বলবেন? বলেন। ওরে আল্লাহ, পান্না আক্তার বলেন। জি স্যার। Last year I was got a gift. My best friend gave me a book. It is very important. লাস্ট ইয়ার হইলে এটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে লাস্ট ইয়ার হইলে গিভ হবে না, এটা গেভ হবে, গেভ, ঠিক আছে? আচ্ছা শোনেন, আপনাদের লাইন কেটেগুলো আমি লিংক দিব, যারা বলতে চান, ঠিক আছে, তারা জয়েন করবেন, ঠিক আছে? যারা আবার মনে করেন আমাকে শোনাতে চান না, লাস্টে হলে আমি আরো 5-6 মিনিট শুনবো আপনাদের, সমস্যা নাই। হয়তো লাইন যদি অটোমেটিক কেটে যায়, আমি লিংক দিব। ওকে, বলেন। Last year I was got a gift. My best I was got না, I was যদি বলেন তাহলে তো I was এর সাথে আইএনজি যুক্ত হয়ে যাওয়ার কথা না, অথবা প্যাসিভ সেন্স হয়ে যাওয়ার কথা। তো I was বলা যাবে না। I got a gift. My friend gave me a book. It is very important for me because it is না, wait, it was, কারণ আপনি তো পাস্ট টেন্সে করতেছেন পুরাটা, এজন্য it is বলা শুধু না, তবে it was। জি স্যার। It was very important for me because it can guide looming course. It can, it could, যেহেতু পাস্ট টেন্সে করতেন, সবই পাস্ট টেন্সে করতে হবে। It can না, it could guided looming course. It was a best gift for my life. Wait, it could guided হবে না, it could এর পরে যখন আপনি পাস্ট টেন্স একটা অংশ হয়, সেন্টেন্সে একটা অংশ could হলে it could guide, it could guided হবে না, it could guide। It is a best gift for my life. আচ্ছা, it is a best gift এটা বলতে পারেন, বাট it was বলেন, যেহেতু পাস্ট টেন্সে করতেছেন, এটা পাস্ট টেন্সে রাখবেন, it was। আচ্ছা, আরেকজন কে হাত তুলছেন? শারিন না কে জন হাত তুললেন একটু আগে? স্যার আমি। হ্যাঁ বলেন।
আচ্ছা হ্যাঁ শারিন মনে বলছিলেন শারিন জি স্যার হ্যাঁ বলেন আপনারটা বলেন The best gift I ever received is my cell phone given I ever ঠিক আছে even না ever ঠিক আছে I ever ওকে বলেন তারপর কই বলেন শাহরিন শুনতেছি না আপনাকে কোথায় শাহরিন আচ্ছা শাহরিনকে নয় পরে শুনতেছি কে বলবেন জানো একটু হাত তুলেন তো আচ্ছা মুস্তাফিজুর বলেন হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি বলেন I always receive a lot of gifts on my birthday. Suddenly, I received a special gift from my mother. It was my birthday, and she gave me iPhone 11 and said that this is my special gift. আপনি একটু থামেন আচ্ছা সে গিফট বললেন না সে গেভ বললেন She gave me. আচ্ছা গিফট আচ্ছা যদি গিফট বলেন তাহলে গিফটেড মি হবে আর কি ঠিক আছে গিফট কিন্তু ভার্ব হয় ঠিক আছে সে গিফটেড মি অথবা গেভ মি আচ্ছা বলেন তারপর স্যার আমারটা কি শুনছেন না আপনারটা এতক্ষণ শুনি নাই একটু ওয়েট করেন আমি আবার মুস্তাফিজেরটা শুনতেছি আপনারটা একটু পরে শুনতেছি আচ্ছা মুস্তাফিজ বলেন She gave me iPhone 11 and said that this is my special gift for you. This was my special gift. This is my হবে না স্যার হবে কিন্তু আপনি যদি পাস্ট টেন্সে করতেছেন তখন একটা প্যারাগ্রাফ লিখলে যে টেন্সে লিখতে হয় ওই টেন্সে রাখতে হয় মানে উল্টাপাল্টা করলে ভুল একটা সম্ভাবনা থাকে এটা পাস্ট টেন্সে রাখেন and then I am really surprised স্যার এটুকুই লিখছি for I was মানে I was surprised for that I was surprised for that ওকে ঠিক আছে আচ্ছা আর কে যেন বলবেন আচ্ছা শারিন বলছিলেন না বলেন The best gift I ever received is my cell phone given to me by my father at my 17th birthday. That is very special gift for me. Wait 17 না ওই বার্থডে চলে আসলে ওই একটা বিশেষ দিন ওটা অ্যাড বলা যাবে না অন বলতে হবে on my birthday 17th birthday ঠিক আছে on তারপর That is very special gift for me. I was wait শুনেন I was very happy শুনেন wait আপনি বলেন দ্যাট ইজ এর পরে আবার আই ওয়াজ চলে যেতেছেন আপনি কিন্তু টেন্স ভুলাই ফেলতেছেন একটা টেন্সে রাখবেন পাস্ট টেন্স রাখলে পাস্ট প্রেজেন্টে রাখলে প্রেজেন্ট আপনি কিন্তু দ্যাট ইজ বলতেছেন আবার ওখানে বলতেছেন আবার আই ওয়াজ ইজ আর ওয়াজ হয়ে যাচ্ছে কিন্তু তো প্রেজেন্ট পাস্ট গুলানো যাবে না Yes, sir. That was very special gift for me. I was very happy to receive the phone. Okay. I was very happy after receiving the phone. এটা এভাবে বলেন পাওয়ার পরে after receiving to receive না বলে after receiving the phone এটা এভাবে বলেন আচ্ছা তারপর কেজন হাত তুলছিলেন Okay, sir. After হাত তুলছিলেন ইব্রাহিম বলেন হ্যাঁ বলেন I got a book gift when I was reading class 8. I was reading in class 3. আচ্ছা শুনেন রিডিং এর জায়গায় স্টাডি বলাটা ভালো স্টাডিং বলেন ঠিক আছে রিডটা এখন পুরানো হয়ে গেছে তো রিড মানে শুধু পড়া আর স্টাডি হচ্ছে অধ্যয়ন করা স্টাডি বলেন আচ্ছা তারপর বলেন Okay, sir. It was valuable of me because it owns a competitive exam. বুঝি না it কি বলেন it wants a competitive exam. কম্পিটিং এক্সাম বুঝলাম না মানে এক্সামে পরীক্ষা দেওয়ার জন্য কাজে লাগছে এরকম প্রতিযোগী পরীক্ষায় আচ্ছা একটু বাংলাটা বলেন তো এটা কি বাংলা দিয়ে কি বোঝাতে চাচ্ছিলেন বোঝাতে চাচ্ছিলাম যে একটি প্রতিযোগী পরীক্ষায় আমি এটা মানে পেয়েছিলাম ও আচ্ছা I got as a prize in a competition এভাবে বলেন I got একটা কম্পিউটার পেয়েছেন না কম্পিউটার একটা বই পেয়েছিলাম আচ্ছা I got a book in a competition in my school competition I got a book অথবা I achieved a book এভাবে বলেন ঠিক আছে আচ্ছা তারপর বলেন
That was, oh sorry, that was that was historical person Hazrat Ayyub alayhi salam and Hazrat Rahima radhiyallahu ta'ala anhu. So it was memorable of my life. মেমোরেবল গিফট, কারণ মেমোরেবল কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পর একটা নাউন দিবেন, মেমোরেবল গিফট অফ মাই লাইফ। সে এতটুকুই লিখছিলেন। আচ্ছা ঠিক আছে, আটজন কে বলবেন? আমি মানে সঠিক করছি, বলবো এটা? আচ্ছা একটু আপনারটা পরে শুনি। আচ্ছা আর কে বলবেন? পান্নাটা পরে শুনি। আচ্ছা আর কে বলবেন? রাফি আর্টিস্ট লিখছেন, রাফি রাফি আচ্ছা পান্না বলেন। জি স্যার। Last year I got a gift. My best friend gave me a book. It was very important for me because it could guide learning course. It was a great gift for my life. It was a gift for my life. আচ্ছা ঠিক আছে। জি স্যার। For it was a great gift of my life বললে ভালো হতো, for my life এর চেয়ে। It was a great gift of my life. আচ্ছা it was the best gift of my life এভাবে বলেন। It was the best gift of my life. It was the best gift of my life. The noun of এই প্যাটার্নে হলে এটা ভালো হয় আর কি। তো ঠিক আছে, তাহলে ইফতার করেন সবাই। তাহলে আল্লাহ হাফেজ, 7টার সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে লেভেল 1। জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।